বিপত্তারিণীর ব্রত। আষাঢ় মাসে এই ব্রত হয়ে থাকে। সময় বা কাল আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত পালন করার নিয়ম। সধবা মাত্রেই এই ব্রত করতে পারে। ব্রতের দ্রব্য ও বিধান: বড় নৈবেদ্য কয়েকটা কুচো নৈবেদ্য, একটা ভুজি, 13 রকমের ফুল, 13 রকমের ফল কেটে দুভাগ করা একটা চুবড়িতে 13 গাছা লাল সুতো, পান, সুপারি, চুন, খয়ের, ঘি, ময়দা ইত্যাদি প্রয়োজন। যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে হবিষ্যি করে থাকতে হয়। ব্রতের দিন একটা ঘট পেতে তার ওপর আমের ডাল বা সরা দিতে হবে। এই সরাতে নানান রকমের ফুল ফল মূল দিয়ে দুর্গার পুজো করার হয়ে থাকে। 13টা ফল ফুল ও পিঠেও এই সঙ্গে দেবার নিয়ম। যে ব্রত করে তার জন্য 13টা ফল কেটে দুভাগ করে দিতে হবে। তার সঙ্গে পান সুপুরিও থাকবে। এই জিনিসগুলো একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতীর জন্য। একটা পৈতে আর ভুজি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গাঁট দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষেরা ডান হাতে বেঁধে দিতে হবে। সেই ব্রতীকে সেই দিন লুচি খেতে হয়। ব্রতকথা: পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা মতো শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্য একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানান কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপর রানীর কথা মতো চামারের বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীকেও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলো। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গিয়ে বললেন, পরক্ষণেই তিনি অনন্তপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ, শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানান রকম ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমার আশ্রয় দাও মা, এ বিপদ থেকে উদ্ধার করো। মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে। তুমি এখন সেগুলোকে রাজাকে দেখিয়ে দেখাও। রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতন রানী ঘরে গিয়ে দেখলেন যে চৌবড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল। রানী এখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ব্রতের ফল: এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকেই তাকে রক্ষা করেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন
পরবর্তী ভিডিও পেতে আমার বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।